খুবই কমন আর ইউনিক একটা টপিক নিয়ে আলোচনা করবো এবং সেটি হচ্ছে ইয়ার ড্রাম, কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়া। আপনারা সবাই জানেন, অলরেডি আমার চ্যানেলে এই রিলেটেড ভিডিও একটা আছে। তো আমি আবার রিপিট করছি ভিডিওটি, কারণ সেই মেডিসিন গুলোতে ইমপ্রুভমেন্ট, ভালো রেজাল্ট পাচ্ছে রোগীরা। তার সাথে আমি একটা এক্সট্রা মেডিসিন শেয়ার করবো এই ভিডিওতে নতুন ভাবে। যে মেডিসিনটি এই ভিডিওতে বলা ওষুধগুলো গ্রহণ করলে যদি আপনাদের কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, বহু বছর ধরে সমস্যা, কানের মধ্যে ইনফেকশন হচ্ছে বছর পর বছর ধরে, কানের মধ্যে বিভিন্ন আওয়াজ হচ্ছে, রিং সাউন্ড হচ্ছে, সব ক্ষেত্রে এটি ভালো কাজ করে থাকে। তো সেই জন্য আপনাদের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে জানেন শুরু করা যাক। আমি ভিডিওটা লং করছি না, এর কারণ সিমটমস নতুন ভাবে বিস্তারিত বলার কিছু নেই, তবুও শর্টে একটু বলে নিচ্ছি। কানের পর্দা ছিদ্র হয়ে যাওয়ার যে একমাত্র প্রধান কারণ, সেটা হচ্ছে কানের ইনফেকশন। আগার যদি আপনার কানের মধ্যে ইনফেকশনের সমস্যা থাকে, কানের মধ্যে পুষ হয়ে যায় বারবার একটুতেই, চাहे কানের মধ্যে জল ঢুকো হোক, বা চাहे ঠান্ডা লাগার একটা ধাঁচ হোক, বা একটু ঠান্ডা লাগলে সর্দি লাগলে কানের মধ্যে পুষ হয়ে যাক, যে ক্ষেত্রেই হোক, যে কারণেই হোক, যদি কানের মধ্যে আপনার পুষ হওয়ার টেন্ডেন্সি থাকে, কানের মধ্যে ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে, তাহলে 100% আপনাদের কানের পর্দা ছিদ্র হয়ে যাবে। এটাই এর একমাত্র কারণ। তো সেই জন্য কি করতে হবে, প্রিকশন অবলম্বন করতে হবে। কানের মধ্যে যদি কোনো প্রকার জল না প্রবেশ করে, সেটা সাবধানতা থাকতে হবে। নদীতে পুকুরে চান করা যাবে না, সেটা লক্ষ্য রাখতে হবে। চুলের মাধ্যমে মেয়েদের কি হয়, চুল বড় বড় হয়, চুলের মাধ্যমে চান করার সময় কানের ভিতরে জল প্রবেশ করে, সেটা ধ্যান দিতে হবে যাতে জল না প্রবেশ করে। ঠান্ডা লাগা থেকে একটু বিরত, ঠান্ডা জাতীয় খাবার, এই সমস্ত কিছু বিরত থাকতে হবে, যাতে এক কথায় কানে জল প্রবেশ করবে না বা কানে ইনফেকশন হবে না। যা যা করলে সাবধানতা অবলম্বন করে, সেগুলো আপনাদের করতে হবে মাস্ট বি। তো তারপর কানের পর্দা যদি ফুটো হয়ে যায়, সেক্ষেত্রে কি হতে পারে, কি কি সিমটম দেখা দিতে পারে। কানের পর্দা ছিদ্র হয়ে গেলে স্বাভাবিকভাবে আপনারা শুনতে পাবেন না বা কম শুনতে পাবেন। তার সাথে বিভিন্ন ধরনের আওয়াজ হবে কানের মধ্যে, রিংগিং সাউন্ড, কিছু কিছু ক্ষেত্রে হালকা ব্যথা হতে পারে, বিভিন্ন সমস্যা আওয়াজ হতে পারে, একটা আনকমফোর্টেবল ফিল হতে পারে। তো এটি হচ্ছে সিমটম। এখন মেন টপিক হচ্ছে ট্রিটমেন্ট কি নেওয়া যেতে পারে। দেখুন, সবার প্রথমে যে মেডিসিনটি আপনাদের ব্যবহার করতে হবে, আমি প্রায় ব্যবহার করে থাকি অনলাইন অফলাইন, প্রায় প্রতি 2-3 দিন পর পর আমি একটা কানের পর্দার ছিদ্র পেশেন্ট দেখি, অনলাইন হোক বা অফলাইন হোক। কানের ইনফেকশন সমস্যা, কানের পর্দা ছিদ্রের সমস্যা দেখা হয়। তো সবার প্রথমে যে মেডিসিনটা আপনাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে টেলুরিয়াম। টেলুরিয়াম আপনাদের 30 CS পটেন্সিতে নিয়ে আসতে হবে। বিজেন কোম্পানি দেখাচ্ছে, পাউন্ড আমার ভিতরে পড়ে আছে, পাউন্ড দেখাচ্ছি না আপনারা, আমি স্ক্রিনের উপর ছবি দেখে দিই, আপনারা দেখে নেবেন। টেলুরিয়াম কি করে, কানের মধ্যে যে ইনফেকশন হচ্ছে, বিশেষ করে পাতলা জলের মতন পুষ, প্রচন্ড গন্ধ, কানে শুনতে পাচ্ছে না, এবং কানের পর্দা ছিদ্র হয়ে গেছে, তার কারণে সেই কানের পর্দাকে ছিদ্রকে রিকভার করতে, কানের ইনফেকশনটাকে ঠিক করতে টেলুরিয়াম খুবই ভালো কাজ করে থাকে। টেলুরিয়াম আপনাদের 30 CS পর্যন্ত নিয়ে আসতে হবে। SBL, WS, ডক্টর, যে কোনো কোম্পানির, যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে এই সমস্ত মেডিসিন গুলো যেগুলো আমি বলবো সামনে, সব পেয়ে যাবেন খুব সহজে। বা আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান, অল ওভার ইন্ডিয়া, বাংলাদেশ যে কোনো প্রান্তে ওষুধ ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। মোটামুটি 4 থেকে 6 দিনের মধ্যে ওষুধ চলে যায় হাতে। তো টেলুরিয়াম আপনাদের 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 2বার খেতে হবে, সকালবেলা এবং দুপুরবেলা। 2 নম্বর যে মেডিসিনটা আপনাদের ইউজ করতে হবে কানের পর্দার ছিদ্রকে ঠিক করার জন্য এবং ইনফেকশনকে ঠিক করার জন্য, এটি হলো একটা কম্বিনেশন, 3টি মেডিসিনের মিক্স করা কম্বিনেশন, সেটা হচ্ছে ক্যালিমিউর 6, পালসিডিলার 6 আর সাইলেসিয়া 6। এই 3টি মেডিসিন আপনাদের কিনে আনতে হবে। ক্যালিমিউর আপনারা জানেন ইনফেকশনকে ঠিক করতে সাহায্য করে, সাইলেসিয়া কানের ইনফেকশন যে পুষ হয়েছে, পুষকে বের করতে সাহায্য করে, কানকে শুকাতে সাহায্য করে, কানের পুষকে ঠিক করতে সাহায্য করে, তার ধরুন যে পর্দা ছিদ্র হয়ে গেছে সেটা ধীরে ধীরে হিল করতে সাহায্য করে। এবং পালসিডিলাসিস আপনারা সবাই জানেন, যাদের একটু ঠান্ডা লাগা, ধাঁচ, সর্দি লাগলেই কানে ইনফেকশন হয়ে যায়, পুষ হয়ে যায়, পুষ গাঢ় আঠালো, কানকে শুকাতে, কানের পর্দা হিল করতে সাহায্য করে। তো আমি ডিটেলস বলছি না, ভালোভাবে 3টে মেডিসিন আপনারা নিয়ে আসতে হবে এই কম্বিনেশন, 6 CS পাওয়ারে 6 পাওয়ারে নিয়ে আসতে হবে। তার সাথে একটা খালি শিশি 100 ml নিয়ে আসবেন, যাতে ওষুধটি মিক্স করতে হবে ওখানে। তো নিয়ে আসার পর আপনাদের বরাবর মাত্রায় 3টে মেডিসিন মিক্স করতে হবে। যেমন পালসিডিলার 6 10 ml আপনারা সেই 100 ml শিশির মধ্যে ঢেলে দিলেন, খালি শিশিটা যারা কিনে আনলেন। ক্যালিমিউর 6, সাইলেসিয়া 6 ঢেলে দিলেন 10 ml করে, বা আপনারা 20-20 ml মিক্স করতে পারেন। এক কথা বরাবর মাত্রা আপনাদের মিক্স করতে হবে। মিক্স করার পর, ঢালি দেওয়ার পর ঢাকনা বন্ধ করে 8-10টা স্ট্রোক মারবেন, যাতে কম্বিনেশনটা ভালোভাবে ওষুধ যাতে ভালোভাবে মিক্স হয়ে যায়।
তারপরে এটি ব্যবহার করার নিয়ম, 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে দিয়ে দিনে 3 বার খেতে হবে, খালি পেটে, সকালে, দুপুরে, রাতে বন্ধুরা। এটি যে কোনো ধরনের ইনফেকশন জন্য, কানের ইনফেকশনকে ঠিক করতে, পুষ হলে পুষকে ঠিক করতে, কানকে শুকাতে, কানের পর্দাকে ঠিক করতে ভালো কাজ করে থাকে। 3 নম্বর যে লাস্ট মেডিসিন আপনার নিয়ে আসতে হবে সেটা হচ্ছে হেপার সাল্প। হেপার সাল্প দেখাচ্ছেন নিজের কোম্পানির 100 ml বোতল পড়ে আছে। হেপার সাল্প কানের ইনফেকশনকে ঠিক করতে, কানকে শুকাতে, তা কানে ইনফেকশন হলে যে সাউন্ড হয় বা ব্যথা হয় হালকা পাতলা, সেটাকেও ঠিক করতে ভালো কাজ করে। তো হেপার সাল্প 2 ফোঁটা করে সরাসরি জিভের মধ্যে রাত্রেবেলা একবার আপনাদের খেতে হবে। তো এই 3টে মেডিসিন আপনাদের কানের পর্দা ঠিক করতে, কানের ইনফেকশনকে ঠিক করতে ব্যবহার করতে হবে। আমি আবারও রিপিট করছি, টেলুরিয়াম 30 পটেন্সিতে 2 ফোঁটা করে সকালে, দুপুরে। কম্বিনেশনটা 3টে মেডিসিন আর ক্যালিমিউর, পালসিপ্লাস, সাইলেসিয়াস 6CS কম্বিনেশন যে মিক্সিং কম্বিনেশনটা বললাম, সেটা 2 ফোঁটা করে দিনে 3 বার, সকাল, দুপুর, রাত। এবং হেপার সাল্প 200 পটেন্সি রাত্রেবেলা একবার। এই 3টি মেডিসিন ব্যবহার করতে হবে। এবং এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে মোটামুটি একটু 15-20 মিনিটের একটা অন্তর গ্যাপ রাখবেন এবং খালি পেটে ব্যবহার করতে পারেন। যে কোনো কিছু খাওয়া দাওয়ার 1/2 ঘন্টা আগে বা 1/2 ঘন্টা পরে যে কোনো সময় আপনারা মেডিসিন ব্যবহার করতে পারেন। তো এই মেডিসিনটি মোটামুটি 1 মাস কন্টিনিউ করে আপনারা অনেক ইমপ্রুভ পাবেন। বিশেষ করে কানের ইনফেকশন এর ক্ষেত্রে, যে কানে পুষ হতো, পুষ গড়িয়ে পড়তো, গন্ধ পুজের মধ্যে একটা হালকা সমস্যা, আওয়াজ টাওয়াজ করতো, সেটা মোটামুটি অনেকটা উন্নতি হয়ে যাবে 1 মাসের মধ্যে। তবে কানের পর্দার যে ছিদ্র হয়ে গেছে সেটা হিল করতে, সেটা ঠিক করতে প্রচুর সময় লাগতে পারে। মিনিমাম 6 থেকে 8 মাস আপনাদের মেডিসিন কন্টিনিউ করতে হবে। যদি আপনারা অপারেশন করছেন, অপারেশন করতে চাচ্ছেন না, অপারেশনের আগে আপনারা এই মেডিসিন ট্রাই করতে পারেন। কারণ এগুলো কেস ম্যাক্সিমাম ক্ষেত্রে কি অপারেশন কেস হয়ে যায়। তবে এই মেডিসিন যেগুলো আমি শেয়ার করলাম এই ভিডিওতে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায়। আমি প্রায় ফিডব্যাক পাই, মোটামুটি 100 পেশেন্টকে যদি আমি এই মেডিসিন গুলি দিই, মোটামুটি 50-55টা পেশেন্ট অনেকটা ইমপ্রুভ হয়ে গেছে। কানের পর্দা ম্যাক্সিমাম ক্ষেত্রে ঠিক হয়ে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন হয়, কানের পর্দা ছিদ্রটা ঠিক না হলেও যে ইনফেকশনটা হয়, যে পুঁজগুলো লেগে থাকতো, ওই সমস্ত কোনো কিছু, সেটা রিকভার হয়ে গেলে সারা জীবন যদি এই ধরনের সমস্যা থাকে সেটাও আর মানে কোনো সেরকম কিছু অসুবিধা হয় না। তো এই ক্ষেত্রে এই কম্বিনেশন আর তার সাথে যে দুটো মেডিসিনস এর কথা আমি বললাম, সেগুলো আপনারা ইউজ করতে পারেন। বলুন। হ্যাঁ, কানে কি ঢুকিয়েছিলেন নানা? কানে কি ঢুকিয়েছিলেন? কানে পুষ্টুস আছে? আগে তালিমারি থাকতো না, এখন কানে ঢোকার পরে এমন হয়েছে? আচ্ছা, ঠিক আছে। তো এই মেডিসিন গুলো আপনারা ব্যবহার করতে পারেন, খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা। তো আশা করছি বন্ধুরা আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং এই রিলেটেড যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট করতে ভুলবেন না। এবং ডেসক্রিপশন বক্সে আমি আমার ডিটেলস দেওয়া আছে, আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুক আপনারা ফলো করতে পারেন। তো স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনারা যদি স্পেশাল ভাবে কোনো অনলাইন কনসালটেশন নিতে চান, সেক্ষেত্রে তারও ব্যবস্থা আছে। আপনাকে কল করে আপনার সমস্ত লক্ষণ গুছিয়ে টেস্টিং করে সিঙ্গেল মেডিসিন প্রেসক্রাইব করা হয়, কনস্টিটিউশন ট্রিটমেন্ট দেওয়া এবং মেডিসিন পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আছে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।